আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখানো হবে কীভাবে আপনি এমসিডাব্লিউতে একটি সফল ডিপোজিট সম্পন্ন করবেন, ফার্স্ট ডিপোজিট সম্পন্ন করবেন। কারণ আমাদের বেশিরভাগই এই সমস্যাটার সম্মুখীন হয়, প্রথম ডিপোজিটটা তারা সফলভাবে সম্পন্ন করতে পারে না, যার কারণে তারা নানামুখী সমস্যার সম্মুখীন হয়। তো ডিপোজিট করার ক্ষেত্রে আপনি কী করবেন, আমাদের এমসিডাব্লিউর যে অ্যাপ বা আপনি এমসিডাব্লিউর যে লিঙ্ক আছে, আপনি সেই লিঙ্কটাতে যাবেন। লিঙ্কটাতে যাওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি যদি বাংলা চান বাংলা করে নিতে পারেন, আপনি ইংলিশ চাইলে ইংলিশ করে নিতে পারেন। আমি বাংলাটাই করে নিই। এর জন্য আপনাকে এই নিচে যেতে হবে, দেখছেন ইংলিশ বাংলা আছে। তো আপনি বাংলায় ঢুকে গেলেন। বাংলায় ঢোকার পর আপনার বাংলা কই থেকে করবেন, এই যে 3 দাগে ক্লিক করবেন, হোম, একদম লাস্টে দেখবেন বাংলাদেশ প্লাস ইংল্যান্ড আছে। এই যে সাইডেরটা, এই কর্নারে, একদম কর্নারের উপরের 3টা এখানে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, বাংলা ইংলিশ আছে। তো তারপর আমরা হোম পেজ আছে, হোম পেজ, প্রমোশন, ডিপোজিট। আমাদের কী করতে হবে, ডিপোজিটে যেতে হবে। ঠিক আছে, যেহেতু ডিপোজিটে আমি গেলাম। ডিপোজিটে যাওয়ার পর আমি এখান থেকে প্রমোশন সিলেক্ট করবো। এই যে লিমিটেড টাইম অফলাইন বিডিটি, ঠিক আছে। এই লিমিটেড টাইম অফলাইন বিডিটি হচ্ছে ফার্স্ট ডিপোজিটে যারা 600 টাকার বোনাস নেবেন, 500 টাকা 600 টাকা, সেটা এটা। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করলাম। তো তারপর বিকাশ, তারপরে 500 টাকা আমি কী করবো, সাবমিট করলাম। সাবমিট করার পর এরকম আসবে। তো তারপর আপনি কী করবেন, এই যে আমাদের এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছে, এই নাম্বারটাতে ক্যাশ আউট করতে হবে। এই নাম্বারটাতে আপনি ক্যাশ আউট করার পর আপনি কী করবেন, এইখানে একটা ট্রানজ্যাকশন নাম্বার থাকবে, এইখানে আপনি ট্রানজ্যাকশন নাম্বারটা দিবেন। আমি আপনাকে ট্রানজ্যাকশন নাম্বারটা দেখাচ্ছি। ট্রানজ্যাকশন নাম্বারটা কি, আমাকে একটু সময় দিবেন। এইটা হচ্ছে বিকাশের ট্রানজ্যাকশন নাম্বার, ঠিক আছে। আর এটা হচ্ছে বিকাশের স্লিপটা। তো এখন আপনি কী করবেন, এইখানে যে আপনি ক্যাশ আউটটা করার পর, অবশ্যই ক্যাশ আউট করার পর আপনি ট্রানজ্যাকশন নাম্বার প্লাস হচ্ছে ডিপোজিটের পর ট্রানজ্যাকশনের আপনার ক্যাশ আউট করার পর যে স্লিপটা থাকবে, সেই স্লিপটা এখানে দিতে হবে। ঠিক আছে, আপনি এখানে দিলেন। এখানে আপনার আমি এখানে আমার ডিপোজিট স্লিপটা দিচ্ছি আপনাকে। এই যে ডিপোজিট স্লিপটা দিলাম, অবশ্যই ডিপোজিট স্লিপটা লাগবে। ডিপোজিট স্লিপ ছাড়া কিন্তু আপনার ডিপোজিটটা সম্পূর্ণ হবে না। আর এইখানে ট্রানজ্যাকশন নাম্বারটা দেখছেন, এই যে ট্রানজ্যাকশন নাম্বারটা আমি তো এখানে কপি করতে পারিনি, আমার এখানে ভুল হয়ে গেছে। বিজি E3584, ঠিক আছে। আপনি যখন এরকম প্রপার ওয়েতে, অবশ্যই আমার এই যে নাম্বারটা, আমার এই নাম্বারটাতে বিকাশ খোলা আছে, এই যে হচ্ছে আমার ট্রানজ্যাকশন নাম্বার, এই ট্রানজ্যাকশন নাম্বার আর হচ্ছে আপনার এই ট্রানজ্যাকশন স্লিপটা অবশ্যই জরুরি আপনার ডিপোজিট সম্পন্ন করার জন্য। ঠিক আছে, ডিপোজিটটা সম্পন্ন করার জন্য অবশ্যই জরুরি। আমি আপনাকে আবারও দেখাই। আপনি এখানে তারপর আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট করে দিলে আপনার ডিপোজিটটা সম্পূর্ণ হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এটা ক্লোজ করে দিলাম। আর অবশ্যই আপনি ডিপোজিট অপশনে যাওয়ার পর এই যে প্রচার নির্বাচক যে অপশনটা দেখছেন, প্রচার নির্বাচক, এই ডিপোজিটের নিচে বিকাশের ঠিক উপরে প্রচার নির্বাচক, এই অপশন অবশ্যই সিলেক্ট করবেন। এই অপশনটা অবশ্যই সিলেক্ট করে তারপরে আপনি ডিপোজিটটা করবেন। এইখানে যে এই কর্নারের তীর চিহ্নতে চাপ দেবেন। ঠিক আছে, এই কর্নারের তীর চিহ্নতে চাপ দেওয়ার পর এই যে আমি আপনাকে আবারও দেখাই, ঠিক এই যে এইখানটাতে উইথড্রোর ঠিক নিচে রকেটের ঠিক উপরে এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নটাতে চাপ দিতে হবে। তীর চিহ্নটা চাপে 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, 3 নম্বর অপশনটা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। দেন খুব 10 সেকেন্ডের মধ্যে আপনাদের ডিপোজিট